প্রথমবার স্পাইডারম্যান থিমটা করেছি, এই জন্য একটা ভুল হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন আমি যে কেকটা ডেকোরেশন করছি এটা ছিল একটা স্পাইডারম্যান থিম কেক। এটা আমি যেদিন ডেলিভারি করব তার আগের দিন ক্রাম কোট করে একেবারে সুন্দর করে ক্রিম কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে এটাকে এখন আমি গানাশ দিয়ে সেট করছি। এখানে আমি হোয়াইট চকলেট গানাশটা ইউজ করেছি, সাথে রেড কালার ইউজ করেছি। স্পাইডারম্যান থিমের মধ্যে যেহেতু স্পাইডারম্যানটা রেড কালার থাকে, এই জন্য সবাই এরকম রেড কালারটা ইউজ করে থাকে। আর আমাকে যে রেফারেন্স পিকচারটা দেওয়া হয়েছিল সেটা সেম টু সেম এরকমই ছিল, এই জন্য আমি এরকম করেছি। তো যেহেতু গানাশের ওপরে আমি স্পাইডারম্যানটা আর্ট করব, এই জন্য আমি আগের দিন গানাশটা সেট করে ফ্রিজে রেখে দেই। আর এখন আমি এটা যখন করছিলাম তখন ছিল পরের দিন যখন ডেলিভারি করব তার আগে সকালবেলা। এটা আমি সকালবেলা করছিলাম। আর এই যে এখন আমি চকলেট গানাশ দিয়ে ওপরে স্পাইডারম্যানের যেই নেটটা থাকে সেই নেটটা আমি আর্ট করছিলাম। আর যেহেতু কেকটা নেওয়া হয়েছিল 12টার দিকে, সকাল 12টার দিকে, এই জন্য আমি সকালবেলা এটা ডেকোরেশন করছিলাম। আর গানাশটার ওপরে যেহেতু আমি ডেকোরেশনটা করব, এই জন্য আমি গানাশটা রাতের বেলায় সেট হতে দিয়েছিলাম। গানাশটা সুন্দরভাবে সেট হয়ে গেলে ওপরের এই ডিজাইনটা একেবারেই নষ্ট হবে না। তো যাই হোক, যে ভুলটার কথা বলেছিলাম, এখানে আমি যে নেটটা বানাচ্ছি এই নেটটা আরও একটু ঘন ঘন হলে সুন্দর লাগতো। যেহেতু আমি প্রথমবার করছিলাম এই জন্য আমার অত একটা আইডিয়াও ছিল না। তো আমি একেবারেই প্রথমে এদিক থেকে ওদিকে একটা দাগ টেনে ফেলেছিলাম আর কি। এই যেখানে দুটো ঘর দেখা যাচ্ছে এখানে যদি 3টে হতো তাহলে আর একটু বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, কি আর করার, প্রথমবার করেছি, প্রথমবার শিখেছি। পরবর্তীতে যখন আবার এরকম কেক করব তখন ইনশাআল্লাহ ভালো হবে। তারপর এখানে স্পাইডারম্যানের যে দুটো চোখ থাকে এই চোখ দুটোকে আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়ে তারপর কাট করে রেখেছিলাম আগেই। এটাও আমি গতকালকে মানে যেদিন কেকটা ডেলিভারি করেছিলাম তার আগের দিন বানিয়ে রেখেছিলাম। ফন্ডেন্টটাও সেট হওয়ার একটা ব্যাপার থাকে, তো এটা ফ্রিজে রাখলেও নরম হয়ে যেতে পারে, এই জন্য আমি সকালবেলা যখন ডেলিভারি দিব তার আগে সেট করেছিলাম। তারপর এটা সেট করার পর সুন্দর করে আমি চারো সাইড দিয়ে, চোখের চারো সাইড দিয়ে চকলেট গানাশ দিয়ে দিয়েছিলাম। এরকম একটা শেড দেখা যায় আর কি কেকের মধ্যে। এবং রেফারেন্স পিকচারটা সেম টু সেম এরকম ছিল, একেবারে সেম টু সেম। তবে ওটার মধ্যে নেটটা আরও একটু ঘন ঘন ছিল, তো সেটা আমি একেবারেই খেয়াল করতে পারিনি, তাই জন্য আমার দ্বারা এরকম একটা ভুল হয়ে গেছে। তো আমার নিজেরই আফসোস লাগছে যে কেকটা দেখতে মাশাআল্লাহ সুন্দরই হয়েছিল, যদি নেটটা আরও একটু ঘন ঘন থাকতো তাহলে আরও একটু বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, কি আর করার, এটাই ছিল এই কেকটার ফাইনাল লুক। আপনারা অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, এবং আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।